So hey everyone, welcome back to my another new vlog. তো দেখতেই পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, এবং রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো শেষ অবধি। আজকের ডেট হচ্ছে 7th of July। তো কীভাবে আজকের দিনটা কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো পুরো ব্লগটা। টাটা। সকাল সকাল গপুকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে রথ ছিল, একটু তাড়াতাড়ি বেরানোর কথা ছিল। আর আজকে আমাদের এখানে না একটা শিব মন্দিরের পুজো ছিল। মন্দিরটা নতুন হয়েছে, শুনতেই পাচ্ছ মন্ত্র পড়া হচ্ছে, কিন্তু আমাদের তো একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখে বুঝতেই পারছো কোন রাস্তা, আমাদের নিউ টাউন। এখান দিয়েই বেসিক্যালি আমরা যাই। আর এই সেই বিশ্ব বাংলা গেটটা তোমরা সবাই চিনে থাকবে হয়তো। এখানেই এসে সবাই ইনস্টাতে রিলস শর্ট ফিল্ম করে যায়, জানোই তো। যাই হোক, জোকসা পার্ট ছিল, চলো যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, না গরম ছিল না ঠান্ডা ছিল, টাইপস অফ সানি ওয়েদার ছিল আজকে। এতক্ষণে বুঝেই গেছে হয়তো আমি কোথায় যাচ্ছি, মামাবাড়িতেই যাচ্ছি। আর মামাবাড়ি যাওয়ার আগে নিকো পার্ক হয়েই যেতে হয়, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকে দেখো অনেকটাই ভিড় ছিল কিন্তু। তারপরে একটা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ এই গরমে একটা আইসক্রিম খেয়ে নেওয়াই ভালো। যার কারণে মামাবাড়িতে আসা হয়েছে সেটা হচ্ছে এনার জন্যই, কারণ এনার আজকে মুখে ভাত ছিল। সরি, তোমাদের সাথে ওর ফুল লুকের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ তখন এত কাজ ছিল না, ওর কোনো শট নেওয়া যায়নি। তাও আমি একটা পাশে ফটো দিয়ে দিই। মেন জিনিসই বলা হয়নি, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এখানে ছিল আমার ফুল ফ্যামিলি, মানে আমার মাসি, মামা, মামি, মেশো সবাই ছিল। আর ইনি হচ্ছে আমার মাসির মেয়ে। একে এখন যেরকমটা দেখছো কিন্তু সেরকম থাকে না, ও সবসময় কাঁদে, এতটাও ও খেলে না, কিন্তু আজকে একটু খেলছিল। তারপর লাঞ্চ করে আমি আর মামি একটু বিকেলে বেরিয়ে পড়েছিলাম এদিক ওদিক ঘুরতে। আর এখানে যেই মাঠটা দেখতে পাচ্ছ না, আমি যখন আগে ছোটোবেলায় গরমের ছুটিতে আসতাম তখন এই মাঠে খুব খেলতাম। সন্ধে হলে এখানে চলে আসতাম। হঠাৎ করে কার সাথে দেখা হয়ে গেল, মানে এটা আমার একটা মামা, মানে ওর সাথে দেখা হওয়ার কোনো চান্সই ছিল না। তারপর একটু সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এই যে আমার মামি, আর পেছনে আমার 3টে মামা আসছিল। ওদেরকে শুধু একটু হাই বলতে বলেছিলাম, তাতে ওদের এত লজ্জা, মেয়েদেরকেও হার মানিয়ে দেবে। যাই হোক, তো আমরা একটু যাচ্ছিলাম বাইপাসের দিকে। এই যে, তো কিছুই না, জাস্ট এমনি একটু ঘোরার জন্য, কারণ আজকে রথ ছিল, তো আমরা একটু রথ দেখতে বেরিয়েছিলাম। তো তখনও কোনো রথ বেরোয়নি বলে এমনি এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে বাইপাস দেখতেই পাচ্ছ। আর এটা আমার ওই বোনের ফুলের গয়না না কি বলে আমি ঠিক জানি না, ও তো পরেনি, তাই আমি পরে একটুখানি ভিডিও শট নিয়ে নিলাম। তারপর আবার বিকেলে বাবার সাথে বেরিয়ে পড়লাম রথ দেখতে। ওই যে দেখতে পেয়েছি একটা রথ, মানে এখানে না রাতের দিকেই বেশিরভাগ রথটা বেরোয়, কারণ লাইটিং করা থাকে না, রাতেই দেখতে সুন্দর লাগবে। আর ওখানে দেখতে পাচ্ছ বড় রথ, ওটারই অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। ফাইনালি ওটা দেখতে পেয়ে গেলাম। চলো তোমাদেরকে একটু কাছ থেকেও দেখাই। প্রচণ্ড ভিড় ছিল, তাও আর কি দেখতে তো হবেই।
আজকে আমার সারাদিন। তো টাটা।